আমি আল্লাহর উপরে যদি ঈমান আনিয়ে থাকো, যদি আমার ফেরেশতার উপরে ঈমান আনিয়ে থাকো, যদি আমার নবীর উপরে ঈমান আনিয়ে থাকো, যদি তোমরা আমার কিতাবের উপরে কোরআনের উপরে ঈমান আনিয়ে থাকো, তাহলে রে বান্দা তোমরা দুনিয়ার জমিনে সুদ করে বাঁচি যাও। সুদ খাইয়া বান্দা গুনাহ করিও না। আর দুদিন তোমরা এত ঈমান আনার পরেও দুদিন মুমিন হওয়ার বাদে, ঈমান আনার বাদেও দুদিন তোমরা সুদ খাও, তাহলে আল্লাহ ফরমাইন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি এবং আমার বন্ধু নবীর লগে তোমাদের যুদ্ধের ঘোষণা করিয়া দিলাম। এর লাগি মুসলমান ইমানদার আল্লাহর কাছে যদি আপনি আমি জিহাদ করতে চাও, আল্লাহর নবীর লগে যদি জিহাদ করতে চাও, তাহলে এক নাম্বার তুমি হইবে বেঈমান, আর দুই নম্বর তোমার তো কোনদিন এই কাম তোমার কোনদিন সম্ভব হইতো না। আল্লাহর একটা দুদিন মশার লগেও দুদিন তুমি বান্দা বড় দুর্বল, একটা পিপিলিকার লগেও তুমি বড় দুর্বল, আর আল্লাহ রাসূল তো তোমার চাইতে অনেক বাড়িয়ে কোনো তুলনা হয় না। এর লাগি মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা সুদখোর যে সময় দুনিয়ার জমিনে মারা যাইব, ওই সুদখোর মারা যাওয়ার সময় সুদখোরের কলিমা নসিব হয় না। দুনিয়ার জমিনে আল্লাহর নবী বলেছেন, কোন বান্দা যদি 1000 বছর দুনিয়াতে বাঁচে, আর ওই বান্দা যদি মরার সময় যদি সেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পড়ে কলিমা পড়ে যদি মারা যায়, ওই বান্দার জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, যে বান্দা সুদ খাইবে দুনিয়ার জমিনের মধ্যে, ওই বান্দা কোনদিন কলিমা নসিব হবে না। ওই বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার পর যখন তাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে চলে যাওয়া হবে, ওই বান্দাকে জাহান্নামী বানিয়ে দেওয়া হবে। জাহান্নামের মধ্যে বান্দার পেট তাকে বড় বানাইয়া ওই পেটের মধ্যে গ্লাস ফিটিং করা থাকবে, ওই পেটের ভিতরে বড় বড় সাপ দেওয়া হবে। ওই বান্দা যখন মানুষে দেখবে, দেখা ওনাকে চিনতে পারবে যে উনি দুনিয়ার জমিনে সুদখোর ছিল মুসলমান। শুধু তাই নয়, জাহান্নামের মধ্যে এমন ভাবে ফেলানো হবে রে বান্দা, যখন বান্দাকে জাহান্নামের মধ্যে ফেলানো হবে রে বাবা, ওই সময় ওই জিহ্বাটার বাহির করিয়া নিচের উপরে টুক দুইটা নিয়া পেরেক মারিয়া এমন ভাবে মোটা করে তার জবানটা বানাইয়া আটা বড় বানাইয়া ওনাকে জাহান্নামের মধ্যে উন্দা করে নিয়ে ফেলাইয়া দেওয়া হবে রে বাবা। এর লাগিন দুনিয়ার জমিনের মধ্যে এখানে যদি কোনো সুদ করে থাকো, জানি না এই এলাকার মধ্যে সুদ আছে না নাই, কিন্তু বান্দারা যদি সুদ খাইয়ে থাকো, আল্লাহর ওয়াস্তে তোমার পায়ে হাত ধরিয়া যাই রে বাবা, সুদ খাইয়া তুমি দুনিয়া হইতে পারবা না। আর যার জন্য দর বানাইয়া তুমি কবরে যাইবা, সেও কোনদিন তোমার নাম নিবে না। ওই জন্য বান্দা সুদ থেকে আমাদের বাঁচার প্রয়োজন আছে না নাই? এ দুনিয়ার মানুষ, 2 নম্বর হলো ঘুষ, মানুষের মাল খাওয়া। মানুষের মাল থেকে মানুষ নিজে বাঁচে। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আজকে মানুষ মানুষের মাল খায়, কোনো দ্বিধাবোধ করে না। কিন্তু আল্লাহর নবী বলেছেন, হে সাহাবায়ে কেরামরা শুনো, কিয়ামতের ময়দানে ওই মানুষ সবচাইতে নিষ্ঠুর মানুষ হবে, যে মানুষটা পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে খাড়া হবে। হইয়া যখন বান্দা মনে মনে চিন্তা করবে, এখন তো আমি জান্নাতের মধ্যে যাব, আল্লাহ হুকুম দিয়া দিলে আমাকে আজকে জান্নাত থেকে কেউ ঠেকাতে পারবে না। কিন্তু বান্দা যখন জান্নাতে যাওয়ার আগে, আল্লাহ হুকুম দেওয়ার আগে আগে বান্দা হাসরের ময়দানে তার অনেক মানুষ উঠবে, ঋণগ্রস্ত বান্দারা উঠে উঠে বলবে, আল্লাহ ওই বান্দার কাছে আমি মাল পাই, দুনিয়ার জমিনের মধ্যে আমার কাছ থেকে সে ধার নিয়েছিল। কি হলো আওয়াজ করো? হ্যাঁ, এমন ভাবে আমি কথা বললে তো আমার মুখে এমনিও ব্যথা, আমার গলায় ব্যথা, এখন সিধা হয়ে যাচ্ছে না, কথা বললেও কিছু যাচ্ছে না। কি হলো? সাউন্ডটা বাড়াই দিবা।
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সামান্য কিছু দেন আর আরো সামান্য আওয়াজ দেন, আরো আওয়াজ দেন, অল্প আওয়াজ দেন আর সামান্য একটা পয়েন্ট ইকু দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ ভাইয়েরা, কিয়ামতের ময়দানে বান্দা নিঃস্বর হয়ে খাড়া হবে। ওই বান্দার কোনো আমলের কমি হবে না, ওই বান্দার কোনোদিন নামাজ কাজা হয় নাই, ওই বান্দা কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই, ওই বান্দা কোনোদিন তাসবিহ তাহলিল বাদ দেয় নাই, ওই বান্দা জামাতের মধ্যে গিয়েছে, তাবলীগের মধ্যে গিয়েছে, ওই বান্দা ওয়াজ নসিহত শুনেছে, ওই বান্দা ভালো ভালো আমল করেছে। কিন্তু ওই যে ঋণগ্রস্ত মানুষগুলো দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন ওই বান্দার কাছে আমি টাকা পাই, টাকা দুনিয়াতে নিয়েছিল আর দেওয়া হয় নাই। আল্লাহর বান্দা আপনার টাকা মারিয়া খেয়েছিল রে আল্লাহ, আমাকে দুনিয়াতে বেইজ্জত করেছে, আমার জমিনটা নিয়ে নিয়েছে, আমার অনেক লাইনে দুনিয়াতে আমার হক নষ্ট করেছে মাবুদ আল্লাহ। আমি দুনিয়ার লাইনে বিচার দিয়া বিচার পাই নাই আল্লাহ, আজকে কি আপনার দরবারেও আমি বিচার পাবো না? আল্লাহ বলবেন, বান্দা এখান তো বিচারের ময়দান, এখানে তোমার বিচার পাওয়া যাইবা। আজকে তোমার কোনো টেনশন করতে হবে না, আজকে বিচারের ময়দানের মধ্যে তোমার বিচার হয়ে যাবে। দাঁড়াও। এবার ওই লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম, আজকে তো আমি টাকা নাই আমার কাছ থেকে, কোত্থেকে আমি টাকা দিব? আল্লাহ বলবেন, বান্দা ও দুনিয়ার জমিনের মুসলমান ভালোভাবে শুনিয়ে দাও বাবা। এই বান্দা বলবে, আল্লাহ টাকা নাই আর যদি টাকা পাবে, উনি বলবেন, আল্লাহ দুনিয়াতে তার টাকার প্রয়োজন ছিল, আমার কাছ থেকে টাকা নিয়ে দেয় নাই, এখন তো আমার টাকার প্রয়োজন নাই আর তার কাছেও কোনো টাকা নাই, এবার আমার প্রয়োজন হলো নেকি, আমাকে আজকে নেকি দিয়া গেলে চলে যাবে, আমার কোনো অসুবিধা নাই। এমন করে করে বান্দা মানুষের হক দিতে 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 হাসরের ময়দানে যে বান্দা বড় ধনী ছিল, সওয়াবের লাইনে বড় ধনী, ওই বান্দা মানুষকে ওই সওয়াব দিতে 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 আল্লাহর বান্দা এক পর্যায়ে গরিব হয়ে যায়। ওই জন্য বাবা দুনিয়ার জমিনে কোনদিন মানুষের হক নষ্ট করবা না। হে আল্লাহর বান্দারা ভালোভাবে শোনো, যারা হক নষ্ট করে ওরা হলো জাহান্নামী বান্দারা, ওরা হলো আবু জাহেল মার্কা মানুষ। কারণ হলো আল্লাহ পাক আবু জাহেল যখন বান্দা মক্কার জমিনের মধ্যে যখন মানুষ অসুস্থ হয়ে যাইত, আবু জাহেল গিয়ে গিয়ে মানুষের বাড়িতে বলতো, শোনো তুমি মারা যাওয়ার পর তোমার যে মাল আছে মানুষে নিয়ে যাবে, তোমার যে সম্পদ আছে মানুষে নিয়ে যাবে, তোমার আওলাদ আছে ওই আওলাদের সাথে মানুষে দুর্ব্যবহার করবে। ওই জন্য আমার ভাইয়েরা শোনো ভালোভাবে, ওই আবু জাহেল বলতো, এক কাজ করো, আমাকে তোমার সন্তানের অভিভাবক বানাইয়া দিয়া যাও, তোমার মাল দৌলতের অভিভাবক আমি আবু জাহেলকে বানাইয়া দিয়া যাও, আর কোনো মানুষ তোমার মাল দৌলত মানুষের দিকে কোনো ক্ষতি হবে না। আবু জাহেলের কাছে ওই বান্দারা মানুষেরা এবার বিশ্বাস করে 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 মানুষকে দিয়া বলতো, এ মানুষ শুনো,
আজকে আমি মারা যাওয়ার পর আমার মালের আর দৌলতের, আমার সম্পদের মালিক হলো আবু জাহেল, আমার আওলাদের গার্জেন হলো আবু জাহেল, আমার আওলাদের দেখশোনা, আমার মাল সম্পদের দেখশোনা করবে আবু জাহেল। এই কথা বলে যখন বান্দা মারা যায়, মারা যাওয়ার পর আল্লাহর বান্দার যে সন্তান ছিল, ওই সন্তানটা কিছু বড় হয়ে গেল। এবার আবু জাহেল গিয়ে মানুষের কাছে, এবার দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দা আবু জাহেলের কাছে গিয়ে বলে, আবু জাহেল, আল্লাহর বান্দা শুনো, আমার বাবা মারা যাওয়ার সময় যে তোমাকে ধন আর দৌলত দিয়ে গিয়েছিলেন, ওই ধন সম্পদ গুলো আমার কাছে ফিরাইয়া দাও। আমি এখন বড় হয়ে গেছি, আমি আমার মাল সম্পদ বুঝতে পারি, আমাকে এখন তুমি ফিরাইয়া দাও। আবু জাহেল বান্দাকে ঘর থেকে বাহির করে দিয়েল। আল্লাহর নবীর ওই জায়গার আবু জাহেল যখন ঘর থেকে তাকে বাহির করে দিছে, আল্লাহর বান্দা রাস্তায় বসে বসে কান্না করে। এমন অবস্থায় আল্লাহর নবীর সাথে দেখা হয়ে গেল। আল্লাহর নবী বলেন, বান্দা কেন কান্দো, তুমি কেন কান্দো বলো? ওই জবাব দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, আবু জাহেলকে আমার বাবা আমার মাল ও দৌলতের আমার অভিভাবক বানাইয়া গেছিল। আমার বাবা মারা যাওয়ার পরে আমি তার বাড়িতে খাওয়া দাওয়া করতাম, আমার মাল সম্পদ আবু জাহেলের বাড়ির মধ্যে ছিল। আল্লাহর পয়গম্বর বলেন, এ বান্দা চলো চলো, আমি আবু জাহেলের বাড়িতে যাইয়া তোমার নামে আমি তার কাছে বুঝাইয়া বলবো মাল দিবার জন্য। এবার ওই বান্দাকে নিয়ে আল্লাহর নবী আবু জাহেলের বাড়িতে গেলেন। আবু জাহেলকে গিয়ে আল্লাহর নবী জাহান্নামের ভয় দেখাইলেন, আল্লাহর নবী আখিরাতের ভয় দেখাইলেন। আল্লাহর নবী বললেন, আবু জাহেল শুনো, হাসরের ময়দানে দুনিয়ার জমিনে যদি তার মাল ফিরাইয়া না দাও, তাহলে হাসরের ময়দানে তুমি দিতে হবে। আবু জাহেল মানে না, আবু জাহেল বলে তোমার হাসর নসর আমি বিশ্বাস করি না। এবার আল্লাহর নবী ফিরে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, আল্লাহর নবীর কাছে ওহী নাযিল হলো, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে পয়গম্বর, আপনি কি ওই মানুষটাকে চিনো, ওই মানুষটাকে জানো যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দারা, যে বান্দা কিন্তু আখিরাতে বিশ্বাস করে না, আখিরাতে যারা বিশ্বাস করে না, এই মানুষটাকে চিনো? আল্লাহ বলেন, বান্দা, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যারা দুনিয়ার জমিনের মধ্যে এতিমকে গলার ধরে বাহির করে দেয়, এতিমর মাল খায়, এতিমকে মহব্বত করে না, নিজেও এতিমকে কিছু দিবার ইচ্ছা করে না, আর কেউ যদি দিতে চায় তাকেও ফিরাইয়া রাখে, তার দিবার চেষ্টাও করে না। এতিমকে যারা মহব্বত করে না, ওরা দুনিয়ার জমিনের মধ্যে আখিরাতকে বলকে বিশ্বাস করে না। আল্লাহর নবীর কাছে ওহী নাযিল হলো, কারণ দুনিয়ার জমিনেও যারা আখিরাতকে বিশ্বাস করে তারা কোনোদিন গুনাহ করতে পারে না। এ আল্লাহর বান্দারা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের একজন সাহাবী আল্লাহর নবীর কাছে যাইয়া আল্লাহর বান্দা গিয়া বলেন, নবী আমার, আমি গুনাহ করেছি, আমাকে তওবা করে দাও। কারণ সাহাবীদের